আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের একটি চকলেট মুজ কেক বানিয়ে দেখাবো, তাও খুব সহজে ঝামেলা ছাড়া ঝটপট ৫ মিনিটে বানিয়ে ফেলুন। তো এর জন্য আমাদের প্রথমেই থাকছে ২টি ডিম, তারপর লাগবে হাফ কাপেরও কম চিনি, আর ১ কাপেরও অর্ধেকের একটু বেশি আর কি ময়দা, আর লাগবে ভ্যানিলা এসেন্স। আমি ফস্টার ক্লাক্সের ভ্যানিলা এসেন্সটা নিয়ে নিয়েছি। আর এখানে থাকছে বেকিং পাউডার, আর লাগবে কোকো পাউডার। এটা আপনারা ভালো একটা ব্র্যান্ড দেখে নেবেন। লাগবে 1 চামচ। এখানে আছে সয়াবিন তেল 2 টেবিল চা চামচ। লাগবে একটি বড় বোল, বিটারের এখানে কাটা দেখতে পাচ্ছেন, আর একটি ঝাঁকুনি যেটা দিয়ে ময়দা চেকে নেব। আর এখানে আপনার বিট মেশিনটা আছে যেটা দিয়ে আমরা বিট করে নেব। তো ফার্স্টে আমরা ডিম দুটোকে একটু ফাটিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশ এবং হলুদ অংশ একসাথে নিয়ে নিলাম। যেহেতু বলেছি ঝামেলা ছাড়া মুজ কেক বানিয়ে দেখাবো, তো এর জন্য একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ডিম দুটো ফাটানো হয়ে গেল। এরপর এর মধ্যে চিনিটা দিয়ে দিব। 3 ভাগের 1 ভাগ চিনি এখানে রেখেছি, একটু ময়লা পড়েছে ওটা তুলে নিয়েছি পরে। আর এখানে তেলটা দিয়ে দিলাম, 3 টেবিল চা চামচের মতন তেল আছে, সয়াবিন তেল। আর দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা একদম সামান্য পরিমাণে দিতে হবে, যেহেতু এটা ভালো ব্র্যান্ডের। বেশি দিলে সমস্যা হবে আর কি, গন্ধে একটু বেশি হয়ে যাবে। তো 5 মিনিট এটা রেখে দিলাম রেস্টে। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে গেছে। এরপর আরেকটি বড় বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমরা ছাঁকুনিটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ময়দা। এরপর দিব বেকিং পাউডার। এটা বেকিং পাউডার 1 টেবিল চামচের মতন দিব, এর থেকে বেশি দিব না। পরে একটু নিয়ে নিলাম, কারণ 1 টেবিল চামচের থেকে একটু কম হয়ে গেছিলো তখন। এরপরে কোকো পাউডারটা দিয়ে দেব। এখানে ময়দা যেহেতু কম নিয়েছি, কোকো পাউডারটা একটু বেশি নেব, 2 টেবিল চা চামচের মতন নিব। 1 টেবিল দেওয়া হয়েছে এবং আর 1 টেবিল চা চামচ দিয়ে দিলাম। যেহেতু এটা চকলেট কেক তাই একটু বেশিই দিলাম, আর যেহেতু এটা চকলেট মুজ কেক একটু বেশি লাগছে। এই তো আমাদের প্রি মিক্সিং পাউডারটা হয়ে গেছে। এরপর এই যে থাকছে ডিমের ওই অংশগুলো, এরপর আমরা বিটারের সাহায্যে বিট করে নেব। ডিমের একসাথে আমরা বিট শুরু করে দিলাম। এই তো এভাবে আমরা ঠিক 3 মিনিট বিট করে নেব। সব কিছু মিশে যখন একটা ক্রিমি কালার হয়ে যাবে তখন বুঝবো আমাদের হয়ে গেছে। এই তো দেখুন আমাদের হয়ে গেছে। এবার একটা হ্যান্ড উইস্ক নিয়ে নিয়েছি। প্রিমিক্সিং পাউডারটা একটু ঢেলে দিলাম, যতটুকু আছে সব ঢেলে দিয়ে এবার হ্যান্ড উইক্সটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের একটু ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করা শেষ, পুরোটা আপনাদের দেখাইনি, আপনারা আস্তে আস্তে মিক্স করে নেবেন। এখানে 5 ইঞ্চি মোল্ডের একটা নিয়ে নিয়েছি, আপনার লাভ শেপের একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে 1 চা চামচ তেল ব্রাশ করে দিলাম। এরপর বাকি প্রিমিক্সিং যে পাউডারটা সহ ডিমের ফোমটা সব কিছু দিয়ে দিচ্ছি, ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা ভালোভাবে ঢেলে দেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসটা ওপেন করে দিচ্ছি। গ্যাসটা একটা বড় পাত্র বসিয়ে নিলাম। পাত্রটা একটু গরম হলেই আমরা কেকের মোলটা বসিয়ে দিলাম। হালকা আছে 15 মিনিটের মতন জাল করে নিলাম। একটা টুথপিক নিয়েছি। 15 মিনিট পর এসে এই তো আমাদের কেকটা হয়ে গেছে, টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে। কেকটা নামিয়ে নিয়েছি, আমাদের কেকটা কমপ্লিট। তো কেকটা বের করে বাটিতেও রাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ চকলেটই হয়েছে। এটা হচ্ছে চকলেট মুজ কেক, অন্যান্য কেকের সাথে এটার তুলনা করলে হবে না। এটার স্বাদ, কেকের রং, চেহারা সব কিছুই আলাদা। কেকটা কেটে নিলাম। এরপর আমাদের কেক রেডি করার পালা। তো আমি এখানে 1 চামচ চিনি এবং 2 টেবিল চামচ পানি নিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় রাখা ছিল ক্রিম, কেকের 2 ধরনের ক্রিম, ওটা আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিলাম কোকো পাউডার। আমি এখানে 2 টেবিল চা চামচ কোকো পাউডার দিয়ে দেবো এই ক্রিমের মধ্যে। দিয়ে আমি এটা চকলেট ক্রিম করে ফেলবো। যেহেতু আমাদের বাসায় চকলেট ক্রিমটা ছিল না, অন্যান্য ক্রিম ছিল, তো ওটার কালারটা আমি একসাথে চকলেট করে নিচ্ছি। এই তো আমাদের 2 মিনিট নাড়ানোর পরে চকলেট কালার এসে পড়েছে। এরপরে আমরা সুগার সিরাপটা দিয়ে দিব, পুরোটা ভালোভাবে কেকের চারপাশে দিয়ে দিচ্ছি। এরপর কেকটার উপরে আমরা চকলেটি ক্রিমটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে সমান করে। তো এই তো হয়ে গেছে আমাদের কেক রেডি। তো এখন ছুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি আপনাদের কেকটা আসলে কেমন হয়েছে। আমি 2 মিনিট ফ্রিজে রেখেছিলাম, আপনারা 2 মিনিট ফ্রিজে রাখবেন অবশ্যই। এই যে ভাগ করে আমি কেটে নিয়েছি। বিশ্বাস করুন খেতে অসাধারণ হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। চকলেট মুজ কেক খুব ভালো ছিল। তো আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।